বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আপনারা। তো গত দুইটা ভিডিও যারা আপনারা আমাদের দেখেছেন, বৌবাতের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, আজকে আমরা তৃতীয় পর্বতে এসেছি। যেহেতু ভিডিওটা লং টাইম হয়েছিল, প্রায় 40 মিনিটের, সেহেতু আমি ভিডিওটাকে 4টা ধাপে ভাগ করে দিয়েছি। এবং আপনারা যারা আমাদের প্রথম থেকে নিয়ে অর্থাৎ গায়ে হলুদ, তারপর বিয়ে, এই ভিডিওগুলো দেখেন নাই, তারা দেখে নেবেন পিছনের ভিডিওগুলো, এবং আমাদের চ্যানেলে ঢুকে সার্চ করলেও পাবেন। তো আমরা এখন আমাদের বিয়ের পর্বের তৃতীয় পর্বতে আছি। দেখুন, মেহমান কিন্তু এখনো আসা শেষ হয়নি, যেহেতু আমাদের যে বললাম না, রাত্রের বিয়ে, এবং ঢাকার মধ্যে রাত্রের বিয়েই হয় সাধারণত। আর আমরা সবাই ঢাকাতে কিন্তু রাত্রের বেলায় সবাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। তো এই মুহূর্তে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে দাঁড়ায় একটা ফটোশুট করলাম। বন্ধু বান্ধব বলতে মনে করেন ওরা যারা ছিল সবাই আবার মানে কেউ মামাতো ভাই লাগে, কেউ চাচতো ভাই লাগে, কেউ মামা লাগে, এমন। কিন্তু ছোট থেকে বয়স কাছাকাছি হওয়াতে আমরা সবাই একসাথে বড় হয়েছি। এই যে ভালো লাগা, এই যে সবাই সাথে একসাথে দেখা সাক্ষাৎ করা। এখন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার নানা শ্বশুর, আমার বড় মামা শ্বশুর এবং আমার শ্বশুর বাড়ির মানুষজন সবাই মিলে আমার ওয়াইফের সাথে ছবি তুলতেছিল। মনিরে দেখে তো সবাই চিনতে পারতেছিল না যে এটা তাদের মনি, অর্থাৎ যারা তাদেরকে ছোট থেকে বড় করছে, তারা হুট করে এসে না হঠাৎ মানে কি কেমন জানি ফিল করতেছিল যে হঠাৎ এমন অবস্থায় মানে এত সাজগোজে তো সাধারণত তারা দেখেনি কখনো। হঠাৎ যখন তারা ঢাকায় আসছে, তাদের কাছে তো অনেক কিছু, সেই জিনিসটা দেখার অনুভূতিটা অন্যরকম। সবার কাছে কিন্তু সবার মেয়ে অনেক আদরের থাকে। তো ছোট থেকে যখন তারা বড় করছে, তাদের কাছে তো সবসময় মনি ছোটই ছিল। কিন্তু যখন তারা আসলো, এসে আমার জিজ্ঞেস করতে, মনি কোথায়? আমি বলতেছি যে মনি তো স্টেজেই আছে, দেখেন। ওনারা এসে খুঁজে পাচ্ছিল না, আমার সম্বন্ধী সহ আমার জিজ্ঞেস করতেছে। তাই আমি দেখালাম, ভাই এই তো আপনার বোন, এটাই মনি। তো উনি দেখে মানে অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা মনি। উনি আপন ভাইও ইমাজিন করতে পারেন যে আসলে বোন যে বিয়ে দিয়েছে, বোন যে এত পরিবর্তন হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে প্রত্যেকটা ভাই বোন বলেন, প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে অন্যরকম একটা অনুভূতি। এখন দেখেন খাওয়া দাওয়া পর্ব চলতেছে আমাদের এখানে। আমাদের মামারা, অনেক ফুপারা আছে, চাচারা আছে, সবাই মিলে খাবার দাবার খাচ্ছে। এখন দেখেন আমার নানা শ্বশুর এবং আমার নানা দুই বিয়াই মিলে দাঁড়ায় আছে, দুজনের সাথে সবাই ছবি তুললাম আমরা। এখন মানে একজন আছে, আরেকজন মারা গেছে কিছুদিন আগে। আসলে এই যে 4 বছর আগের যে একটা অনুভূতি, যে সবার সাথে দেখা সাক্ষাৎ, সেই জিনিসটা ছিল ভিন্ন রকম। বর্তমানে আমার বড় মামার শ্বশুর আসলো, উনি হলেন আমার বড় মামার শ্বশুর, আর উনি হলেন আমার নানা। তো এরাও হলো, ওনারা দুজন বিয়াই। তো ওনারাও মানে একজন একজনের দেখে কথাবার্তা যে বলতেছে, মানে সেটা বলার কোনো ভাষা নাই। এই যে একটা আনন্দ, বিয়েতে গেলে না একটা বিষয় দেখবেন, কত পুরানা মানুষজনের সাথে দেখা হয়ে যায়। এই যে দেখা হওয়া, এই যে সবার সাথে কথা বলা, এই যে একটা আনন্দ না, এই আনন্দটা ভাগ করে নেওয়ার মধ্যেই কিন্তু বিয়ের সাথে একটা মেইন যে একটা আকর্ষণ থাকে। সবাই সবার সাথে মানে এই যে আমার ছোট মেজো মামারে দেখেন, এরা হলো মেজো মামার গ্রুপ, মেজো মামার বন্ধু বান্ধব, বড় মামার বন্ধু বান্ধবের সাথে, ছোট মামার বন্ধু বান্ধবের সাথে, আমি আমার বন্ধু বান্ধবের সাথে, আমার নানিরা মামিরা সবাই একসাথে বসেছিল। তারাও এক সময় এই বাড়ির বউ ছিল। একটা সময় যখন তারাও নতুন বিয়ে করে আসছিল, তখন একটা অনুভূতি ছিল ভিন্ন রকম। আজকে এখনকার অনুভূতি হলো ভিন্ন রকম। তো দেখেন আমার বন্ধু বান্ধবরা সবাই আসছে, স্কুলের বন্ধুরা, ওরা সবাই ছোট থেকে যাদের সাথে একসাথে লেখাপড়া করছি, ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পাসের পরে আসলে এক একজন এক এক কলেজে চলে যাই আমরা, সেহেতু এরকম দেখা সাক্ষাৎটা আমাদের ছিল না, হয় নাই। তো এখন মনে করেন আপনার যে সবাই মিলে যখন একসাথে হইলাম না, এক বলাতে সবাই এসে পড়ছে, এত মহব্বত যে আমার করে, এত ভালোবাসা, আসলে এই জিনিসটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো ইতিমধ্যে আবার খাবার দাবার লাগানো মানে হয়ে গেছে, খাবার দাবার প্রসেসিং চলতেই ছিল। আমাদের মানুষজন মেহমান আসতেছিল। তো আল্লাহর রহমতে বড় সড়ো আয়োজনই করতে পেরেছি। আর সবাই খাবার দাবার নিয়ে সন্তুষ্ট ছিল। খাবার দাবার আইটেমে ছিল সাদা পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, তারপরে হলো ভেজিটেবল সালাদ, তারপরে কোক ছিল,
এবং জর্দার আইটেম অর্থাৎ মিষ্টান্ন যে দ্রব্য দিয়ে আছে, মিষ্টান্ন খাবারের মধ্যে ছিল জর্দা এবং ছোট ছোট মিষ্টি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এতগুলা মানুষজনকে আমরা সবাই আপ্যায়ন করতে পেরেছিলাম। সবাইকে সুন্দরভাবে আপ্যায়নের মাঝে আমি আসলে সেই রকম সময় কাউকে দিতে পারি নাই। কেউ স্টেজে ডাকতেছে, কেউ এখানে ডাকতেছে, কেউ এখানে ডাকতেছে। বিয়ের মধ্যে না এই অনুভূতিটা থাকে সবচেয়ে বেশি, যে একজনের সাথে আরেকজন যাবে, দেখা করবে, সবার সাথে সবাই ভালো মন্দ জিজ্ঞাসা করবে, সবার সাথে দেখা সাক্ষাৎ। প্রথম দিন পর অনেক পুরনো আত্মীয় স্বজনকে একসাথে হইতে দেখলাম। মানুষ সবাই ব্যস্ত থাকে, কেউ দূর দাহানে থাকে, কেউ অনেক জায়গায়। যেমন আমার এক খালা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে দাঁড়ায় আছে, এবং এটা হলো আমার খালার জামাই, আমার আঙ্কেল। উনি সেনাবাহিনীতে চাকরি করে। ওনারা মানে ভাগ্যক্রমে আমার বিয়েতে আসতে পারছিল, যেহেতু ছুটি ছিল। এই জন্য আসলে আমরা ওনারা এত দূরে থাকে, যেহেতু পোস্টিং, সেনাবাহিনীর কাজ তো পোস্টিং হয় বিভিন্ন জায়গায়, সুতরাং ওনারা ওই রকম সময় দিতে পারতেছিল না। তারপরও মানে ভাগ্যক্রমে ওনাকে আমরা পেয়ে যাই, এবং ওনারা আমার বিয়ে অ্যাটেন্ড করে। কিছুক্ষণ আগে যাদেরকে দেখলেন তারা হলেন আমার সমুদ্রী শালা। তারা দেশ থেকে আসছে। ছোট বোনকে দেখে তো তারা মানে আর কি অবাক হয়ে গেছে। সবাই আমার সাথে, তার বোনের সাথে ছবি তুললো। এবং আমরা পাশে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন, ওনারা আমাদের তৃতীয় তলার আমাদের নেইবর, আমাদের প্রতিবেশী। এবং প্রতিবেশীর চাইতেও মানে এতটা ক্লোজ ছিল তারা, যে মানে একদম আত্মীয় চাইতেও বেশি ছিল। যা রান্না বান্না করতাম তাদেরকে পাঠাইতাম, ওনারা রান্না বান্না করে আমাদেরকে পাঠাইতো। তো সবাই মিলে এই যে মনে করেন একটা আপ্যায়ন, একটা বাড়ি ঘরের মানুষ। আগে একটা জিনিস ছিল কি জানেন, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, ছোটকালে দেখতাম আমার মায়েরা বিভিন্ন বাড়িতে রোজার দিনে এবং বিভিন্ন সময়ে খাবার দাবার একজন একজনের কাছে পাঠাইতো, একজন একজনের থেকে খাবার আসতো। এই যে একটা মিল মহব্বত ছিল না, এই জিনিসটা এখন কিন্তু লক্ষ্য করা যায় না। তো এই যে খাবার দাবারের যে ব্যাপারটা আছে, এটা মিল মহব্বতই না, শুধুমাত্র আত্মীয় স্বজনের যে ভালোবাসাটা এটা মজবুত রাখে। এমন মানুষ আছে যারা নাকি আমার অনুষ্ঠানে ছিল, এমন অনেকেই আছে যারা মারা গেছে, এখন এই দুনিয়াতে নাই, তারা এই দুনিয়াতে বেঁচে নাই এখন। তো এখন তাদের কথা দেখতেছি, তাদের কথা মনে হচ্ছে। আফসোস করা ছাড়া কোনো উপায়ও নাই। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। যেমন আমার মায়ের কথাই যদি বলি, উনি এখন নাই, আমার নানা নাই, আরো কয়েকজন এমন মানুষ আছে এখানে যারা অ্যাটেন্ড আছেন, তারা অনেকেই নাই কিন্তু। তো এই যে বিয়ের যে একটা ভিডিও, সবারই উচিত এই ভিডিওটা করে রাখা। একটা সময় দেখা যাবে যে আপনার বিয়েতে হয়তো অনেকে আছে, অনেকে কিন্তু আগাম ভবিষ্যতে কিংবা মৃত্যুর কোনো বেলিভিশন নাই, মৃত্যুর কোনো স্টেশন নাই। কখন কার মৃত্যু এসে হাজির হয় সেটা বলাও যাচ্ছে না, বলার কোনো ভাষাও নাই। তো জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে। তো সেই জন্য সবারই উচিত একটা ভিডিও করে রাখা। আমরা সেটাই করেছিলাম। এখন আমার 3 মামিকে দেখতে পাচ্ছেন, একদম মাঝখানে যাকে দেখলেন ক্রিম কালারের শাড়ি পরা, উনি হলেন আমার বড় মামি। ওনার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার মেজো মামি, এবং ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার ছোট মামি। আমার আম্মারা 3 ভাই 1 বোন। তো 3 ভাইয়ের 3 বউ, এবং 3 জন মিলে আমার ওয়াইফের সাথে ফটোশুট করতেছিল, এবং আমার সাথেও তারা ছবি তুলে নিল। কারণ এই যে একটা স্মৃতি, সারা জীবন টাঙায় রাখার মতো স্মৃতি, এই জিনিসটা সবসময় থাকেও না। সবার মধ্যে যে ভালোবাসা, আন্তরিকতা, সেটা সবসময় থাকে না। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আমার বড় মামার মেয়ে, আমার ছোট বোন। তো একটা বিষয় কি জানেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে এই যে বিয়েতে আত্মীয় স্বজন সবাই কিন্তু খাবার খেতে আসে না। সবাই যে আসে একজনের সাথে আরেকজনের যে ভালোবাসা, একজনের সাথে আরেকজনের যে টান, একজনের সাথে একজনের যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্যই কিন্তু আসে। সবসময় আপনারা সবাইকে সময় দিবেন। বিয়েতে অনেকে দেখতে পাই যে একটু ভাব নিয়ে বসে থাকে, হ্যাঁ, খাবার দাবার নিয়ে অনীহা। আসলে জিনিসটা অনুচিত। এই এখন যাকে দেখতে পাচ্ছেন, এই যে 2 ভাই সারিম সাহিল, দুজনই আমার স্টুডেন্ট। তো একটা সময় বিগত 2-3 বছর আগে আমি তাদেরকে পড়াইছিলাম, এবং আল্লাহর রহমতে মাশাআল্লাহ তাদের ব্রেন ভালো ছিল, তারা ভালো রেজাল্ট করছে, এখন ভালো একটা কলেজে পড়াশোনা করতেছে আল্লাহর রহমতে। তো এই কিছু জিনিস, কিছু কথা আত্মীয় স্বজনকে যখন দেখি ভালোই লাগে। বিয়ের ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার কারণ হলো যে আপনাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা শেয়ার করে রাখলাম, স্মৃতি হিসেবেও থাকলো। এই যে একটা স্মৃতি, এই স্মৃতিটা কিছুটাই ভোলার মতো না। তো বিগত 5 বছর হয়ে গেল বিয়ের। এই 5 বছরের মধ্যে মনে করেন এখন পর্যন্ত
অনেকেই আছে, অনেকেই নাই, অনেকে থাকবেও না আগাম ভবিষ্যতে, সবার জন্য এই জিনিসটা থাকবে। আজকে আমি কথা বলতেছি, কালকে আমি নাও থাকতে পারি। তো এটাই সবসময় করা উচিত, সবাই মিলে মিশে একসাথে থাকবো, একসাথে চলবো ফিরবো, এর চেয়ে বড় কিছু তো আর নাই দুনিয়াতে। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা শেষ করতে করতে একদম শেষের দিকে চলে আসতেছি আমরা, এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সটে আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে দিতে পারি, এবং আরো ভিডিও যাতে আমরা ধারণ করতে পারি, ভালো ভালো জায়গায় যেতে পারি, ভালো জায়গায় যে ভালো ভালো কালেকশন, ভালো ভালো জায়গার সাথে পরিচিত আপনাদেরকে করতে পারি, এবং সবার ভালোবাসা এবং সবার সাহায্য আমাদের প্রয়োজন। সবাই সাহায্য করবেন, সবাই কমেন্টস করবেন, কেমন লাগলো ভিডিওটা, ভালো মন্দ সবাই বলবেন। তাহলে দেখা যাবে যে আমরা আমাদের ভুলগুলো জানতে পারবো, ভিডিওটা কেমন হয়েছে সেটা জানতে পারবো, ঠিক আছে না? তো এখানেই আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে। এক এক করে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম। ছবি তুলতে তুলতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আমরা যেমন অনেকের অনুষ্ঠানে যে ছবি তুলি, সবাই আমাদের অনুষ্ঠানে সেরকম ছবি তুলছিল। তো এই 1-2 করে অনুষ্ঠানও শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।